A few moments later. কই গো একটু বাড়ি আসো দিনে তাড়াতাড়ি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি আসো দিনে বাইরে একটু। কি লাগিছে তুই বলদি না? এই যে সারাদিন খাটাখাটনি করে আসি কেবল ঘরটায় শোনার কি হইলো তোর? এত টাকাটা কি করছি কেন বলদি না? নিচে নাই আসো দিনে পাই আমার মনে হয় কিছু কাম নেই, আমি সহ্য করতে পারছি না, তাড়াতাড়ি আসো দিন দেখো দিনে একটু। কি তুই ভালো মানুষ আসলি পায়খানায় কি হলো দেখি কই পাড়াতে দেখা। এই সুজন নাইট করে আরে আগে দিকে আগে তোর মাকে মনে হয় খাবে কামড়ি যায় উদার কাছে নিয়ে যাবে একদিন ধরে আয় যায় তোমার আপা কি হয়েছে মার কি হয়েছে? এই রাত করে শুয়ে আছে, এত তাড়াতাড়ি ডাকছে না, সিলাসিলি করছেন, কি হয়েছে আপা? এই তোর মাকে মনে হয় সাপে কামড়ি যাবে, দড়ি মড়ি নিয়ে আয় পাড়া বাইন্দা উদার কাছে যাইতে হবে, আর জোরে যা। আব্বা দড়ি পাই দিদি আব্বা। এই ওদের ডাবের উপরে গামছাড়া আছে, গামছাড়া নিয়ে আয় জোরে। বান কচিবান হ্যাঁ কচিবান। আরে দেখ দিনে রাত করে এখন কার কাছে নিয়ে যাবো বল দিনি? আব্বা মেহেরপুর সরকারি হাসপাতালে নিয়ে যাবে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ 2 ক্লাস লেখাপড়া করে একবারে খুব শিক্ষিত গেছে নাকি? মেহেরপুর হাসপাতাল মেলা দূরে, অত দূর নিয়ে গেলে তো 20 ফিট পারবে। আব্বা এইখানে বেলতলা উজা আছে, উজার কাছে নিয়ে যেতে হবে। দেখো দিনি আমার বড় ছেলেটা মূর্খ হইলে তোর বুদ্ধি জ্ঞানটা কত সুন্দর দেখো দিনি। আরে 2 কলম লেখাপড়া শিখে একেবারে সরকারি হাসপাতাল ঠাপাইছে। এখন গালি তো এক জায়গায় টেস্ট 1,000 টাকা খাবো নিলাবিনি। এইটা কি ডাক্তারের কাজ? এটা উজার কাজ না, ধর উজার কাজ নিয়ে যাবে। বেলতলা উজা দাদু আছে নাকি? বেলতলা উজা দাদু এত রাতে আবার কারা আসলি রে? কি হলো দাদু? আমার মাকে মনে হয় সাপে কামড়ে থাকতেন, হাতটা চালি দেখেন দিনি। আরে সর্বনাশ! বেলতলার কোনা বসো, বেলতলার কোনা বসো, গাছ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ধরে বসা আর উদা তোর দেরি করছে কেন আসতে? আর জোরে ডাক দে ওঠ। ও দাদু তাড়াতাড়ি আইসো। আর আমার তো রাইতে ঘুম আসল রে। আর বাটার থেকে সাইড দিয়ে রুগী আইছিল, জিন সাপে নাকি কামড়িছে। রাইতে তো ঘুমাত পারলু না আমি। এই যে আবার কি সাপে কামড়াইলো দেখি দিনি। ধর পাগলা লাঠিটা ধর। যা ভাইবিছি তাই, একই কেস। একটু তাড়াতাড়ি নেন না, বান্ধন মজবুত করে বাঁধিস তো। হ্যাঁ ভাই ভালো করে বাঁধিছি, আপনি একটু ভালো করে দেখেন ভাই, ভালো করে আমি বাঁধি নিয়েছি। কি ওজা তো দেখি পছন্দ হয়েছে না, কি বিছনা পাবে? এই হারামজাদা, মুখের উপরে এত বড় কথা বলতি তুই? ওর পূর্বপুরুষ থেকে এই কাজ করে আসছে, তুই আমার সাল কি বেশি চিনিস? কালকে ছেলে হয় তুই? কে এটা? ভাই ওইটা আমার ছোট ছেলে, ওই ব ক্লাস লেখাপড়া করে, তো ওর কথা কিছু আপনি মনে করেন না। আপনি রুগীটা একটু ভালো করে দেখেন ভাই। সেই তোরে যে তো জিন সাপে কামড়িস রে, আর জিন সাপে কামড়ানির বিষ নামাইলে আমি এবার পয়সা করে একটু বেশি নি, তোরা হয়তো ভালো করে জানিস। ভাই আপনি টাকা পয়সা নিয়ে টেনশন করেন না, আমি সারাদিন পাট খাবি যা ইনকাম করেছি সবই আপনাকে আমি দিতে পারি, কিন্তু আমার রুগীটা আপনি তাড়াতাড়ি সুস্থ করে দেন ভাই। গানের মধ্যে আমার আর ভালো ঠেকছে না, তাড়াতাড়ি দেখো ফেলবো আগলা ও তো আমার মরল রে। জোরে থাকে। আরে পাগলা এত ব্যস্ত আর কি আছে? আপনি এরকম কান্দাকাটি করছে কেন? কান্দাকাটি করলে বিষ মাথা উঠে বুঝতে তোরা? হ্যাঁ দাঁড়া, আমি গাছটা খাবি দেওয়ার বাদ বাকি হাতের খেলা। সার বাড়ি থেকে সাইডে রুগী আইছিল আমার কাছে, সুস্থ হাইটে বেড়াচ্ছে, মাঠে কাজ করে বেড়াচ্ছে। পাগলা রাখো টাকা। দাঁড়া, গাছটা খাবি দেওয়ার বাদ বাকি হাতের খেলা, বুঝি ফেলিস আমি। বাবার ঠাকুমা কেরম লাগছে? গানের মধ্যে ভাল ঠেকছে না আব্বা। ভাল ঠেকবে না সে তো আমু জানি, কেবল গাছটা খাওয়ানো, এবার হাত চালান দেবো, তারপরে বীজে কোথায় আছে আমু না দেখে শুনছিনি। रुको जरा सबर करो। লাঠিতে পাগলা। বাবা বাবা তুই এটা কি করলি বাবা? শালা কি ভন্ড নাকি? কোথায় কামড়িতে আর কোথায় হাত দিছে?
আমাকে তো বিষ নামার দেবে না এরা। এই শিক্ষিত ছেলে কেন আনছি এখানটায় কেন আনছে? ও বোঝে কিছু ছেলে মানুষ? ভাই আপনি ওর কথা কিছু মনে করেন না, ছেলে মানুষ হয় আপনার কাছে আপনি কথা থাকেন দিন। আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমার বউ খুব অসুস্থ, আপনি আপনার কাজ চালান তো ভাই। শালাটাকে মায়ের বোনা কি রে, তুই এলাকা বড়া গেই সবসময় বেশি বেশি কথা বলছে। দাদা তুমি কাজ চালাও তো। বন্ধন খুলতে ঠিক হয়ে গেছে ভাই, বউ আমার বাইশ দিন তো, তাহলে বন্ধন খুলে দিন। हैं? ये क्या हो गया? কি হলো কি হলো? নিয়ে আসা দেরি হয়ে গেছে গো। হাসপাতাল নিয়ে যাও। তোমাকে বারবার বললে সব উদার কাছে নিয়ে যেতে হবে না, তোমাকে বারবার করে বুঝে সরকারি হাসপাতাল নিয়ে যাও। মাটা মরলে তো এবার আমার। আমি বুঝতে পারিনি বাপ, দেশের লোক তো দেখি যাই উদার কাছে আসি বিষ ধাড়ি নিয়ে যাই বাপ। তোমার মতোই মূর্খ লোকেদের আজকে মাহার অনেক সন্তান আছে। আর হ্যাঁ, আপনাদের বলছি, আপনাদের যাদের সাবেক আড়াবেন অবশ্যই আপনারা আপনাদের নিকটস্থ সরকারি হাসপাতালে যাবেন, ওখানে চিকিৎসা নেবেন। আর এইরকম ভণ্ড উদার কাছে আপনারা কেউ যাবেন না।